টিএমসির বাড়ি ভাঙচুর করছে, কিন্তু কেন? তাও আবার কাজল শেখের অনুগামীদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন যাচ্ছে। বীরভূমের ইলামবাজারের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন দল? প্রকাশ্যে ইলামবাজার থানার অন্তর্গত মুরগাবনি গ্রামে বেশ কিছু আদিবাসী মানুষজনের বাড়ি ভাঙচুর করা হলো। অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুর নেতৃত্বে বাড়িগুলি ভাঙচুর করা হয়েছে। যাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের দাবি, তারা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামী এবং লোকসভা নির্বাচনের পর থেকেই কেন তারা কাজল শেখের অনুগামী তা নিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। রবিবার রাতে মুরগাবনি গ্রামে 5টি আদিবাসী মানুষের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে। ভাঙচুরের পর ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে কাজল শেখ অনুগামীদের অভিযোগ, পুলিশ তেমনভাবে কোনো কাজ করেনি, তারা নিষ্ক্রিয় ছিল। যশোদী মার্ডি নামে আক্রান্ত ওই তৃণমূল কর্মী তার বক্তব্য জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে, শুনুন। আমাদের অভিযোগ, আমরা জানতে চাই যেন আমাদের কেন এগুলো হচ্ছে। আমরা তো ওদেরই লোক, ওদের দলে আমরা। হ্যাঁ, আমরা সবাই তো টিএমসি করি, কেন আমাদেরকে এইভাবে জ্বালাতন করছে, আমাদের মারধর করছে। আমরা যদি কালকে বেরোতাম ঘর থেকে, আমাদেরকে মেরে ফেলতো। কালকে আমাদের জীবন্ত পড়ানা যুক্তি চলছিল, আমাদের খেয়ারগুলো তারপরে ইয়েগুলো সব দুয়ারে লাগিয়ে দিয়েছিল। আমাদেরকে বলছিল যে আগুন দিয়ে ওই ঘরটাকে পুড়িয়ে দেবো, ঘরের মধ্যে ওরা আছে। এইভাবে আক্রান্ত আরেক তৃণমূল কর্মী শিবদাস মার্ডি, তার কি অভিযোগ শুনে নিন একবার। আমাদের অভিযোগ হলো কালকে তৃণমূলের রবি মুর্মু গ্রুপের ওর দলগত কর্মীগুলো আমাদের বাড়িতে এসে রাতে ভাঙচুর করে, মোটামুটি 9টা, সাড়ে 9টা 10টা নাগাদ এরকম। কেন? কারণটা কি? কারণটা আমরা কাজল শেখের গ্রুপে আছে বলে গোষ্ঠী দ্বন্দ্ব। তৃণমূল গ্রুপ করছে না, আবার তৃণমূলের লোকজনই মারছে। হ্যাঁ, ভয় লাগছে। ভয় তো লাগবেই, এরকম যদি দিনকে দিন হতেই থাকে তাহলে কী কর। একটা বাড়িতে তো নয়, অনেকগুলো বাড়িতে হয়েছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, কিন্তু ওরা সব কিছু করার পর তারপরে এসেছে। কাজল শেখকে জানিয়েছেন? কাজল শেখকে জানানো হয়েছে। আপনি এখন কি চাইছেন? যাই হোক, সুস্থ শান্ত হোক সবাই, যাতে আমরা ভালো করে থাকতে পারি, এটাই চাইছি আমরা। তো ওরা ওই সন্ধ্যে থেকে দলবল করছে, নিয়ে মদ খেয়েছে। আমাদের বেটা ছেলেবেলা কিছু বলে না, আমরা বলি না কিছু। ওরা রাত 10টা আসে, নিয়ে এইগুলো ভাঙচুর করে। কেন বলছে, ওই ভোটের পর থেকে এই ঝামেলাটা চলছে। ওই যে জল তুলতে দিচ্ছে না, তো তখন থেকে ঝামেলা চলছে। নিয়ে এই আলোচনা করছিল আমাদের বেটা ছেলেগুলো, নিয়ে এই আলোচনা ওরা শুনেছে, নিয়ে সেই জন্য এই ঝামেলাটা করেছে। কি কি ভেঙেছে? এই সামনে এই চালা ভেঙেছে। ভয় লাগছে কোনো জায়গায়? ভয় লাগছে? হ্যাঁ, ভয় তো লাগবে না, প্রচণ্ড ভয়। আমরা ঘরে ছিলাম। ওই টিএমসি ছেলেগুলো। আপনারা কোন দল করেন? আমরা ওই দলটাই করি, কিন্তু আমরা এদের সঙ্গে আমরা করি না, আমরা আলাদা করি না, এদের সঙ্গে আমরা হয় না। আমার অভিযোগ বলতে, আমার বাড়িতে এসে রাত্রি কালকে মানে অ্যাডভেস্টার ভেঙে দেয়, দরজা ঠেলাঠেলি করে লাঠি চার্জ করে দরজার মধ্যে। তারপর আমরা বাড়ি থেকে ভয়ে কেউ আমরা বেরোতে পারি নাই। তো তার মধ্যে আমরা দেখছি যে এটা করেছে, ভেঙে গেছে। আজ সকালে দেখছি এটা করেছে যে টিএমসির দলবলগুলো করেছে, রবির গ্রুপের ছেলেগুলো। আপনারা কোন দল করেন? আমরা এখন টিএমসি করি। 19 সালে আমরা বিজেপি করতাম,
এখন তৃণমূল করেন? এখন তৃণমূলই করি। তাহলে আপনাদের ভাঙলো কেন? আমাদের ভাঙলো বলতে আমরা ওর গ্রুপে নেই বলে তাই আমাদের ভেঙে দিয়েছে। কার গ্রুপে আছেন? আমরা আছি কাজল শেখের গ্রুপে আছি। কাজল শেখের গ্রুপে আছেন বলে ভাঙচুর? ভাঙচুর এটা গোষ্ঠী কোন্দল? গোষ্ঠী কি বলে হুমকি দিয়েছে আপনাদেরকে? কী বলবো হুমকি বলতে, ওরা ওদের কথা আমরা শুনছি না বলে তাই করছে, আমাদের ওদের দলে আমরা যাচ্ছি না বলে তাই করছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমানের দাবি, দলে কোনো গোষ্ঠী কোন্দল নেই, এটা আসলে বিজেপির চক্রান্ত। ফজলুর রহমান কি বলছেন শুনুন। দেখুন, তারা কাজল ঘনিষ্ঠ বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এটা আদিবাসী সমাজের ব্যাপার। তারা সমাজ থেকে, তাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের সমাজের সঙ্গে মিশে না। তাদের আইন কানুন তাদের আলাদা আছে, ধর্মীয় আইন কানুন আলাদা আছে। সেই হিসেবে ওদের গ্রামে একজন বাইরের লোক আছে, তার কাছে রাত্রে দিনে দুপুরে অচেনা লোক কিছু ঢুকছে। এটা আদিবাসীদের কাছে জানতে পেরেছি আমরা, তার প্রতিবাদ তারা করেছে, এইটুকুই আমরা জানি। এখানে কোনো দলের সম্পর্ক নেই। এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস কোনো কিছু ব্যাপার না। এটা যারা করছে তারা একটা উদ্দেশ্য প্রণোদিত করে ভাবে তারা চাপাবার চেষ্টা করছে তৃণমূল ঘরে গোষ্ঠীদ্বন্দ্বকে। পরিষ্কার কথা, তারা যদি বলে কাজল লোক, কাজল আমাদের তৃণমূল কংগ্রেসের লোক, তাহলে তারাও তৃণমূল কংগ্রেসের লোক, তাহলে আমাদের কাছে আসতে পারতো, যে কী হচ্ছে আমরা দেখতাম। কিন্তু তারা একটা চক্রান্ত করছে, এবং এই চক্রান্তের মাঝে বিজেপি নামক একটি দল আছে যারা বিভিন্ন জায়গায় চক্রান্ত করছে বিভিন্নভাবে, মিথ্যা রটনা রটিয়ে সন্দেশখাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মিথ্যাভাবে যে তৃণমূল কংগ্রেসের ওপর দশ চাপিয়েছিল, আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে। এটাও একটা অংশ বলে আমরা মনে করছি। আমার কলিগ শান্তনু হাজরা এই বিষয়ে তার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছেন, দেখুন। নির্বাচন শেষে একদিকে ফুটপাতে হকারদের উপর চলছে বুলডোজার, অন্যদিকে আবার তৃণমূলই ভাঙছে তৃণমূলের বাড়ি। এমনই যে অভিযোগ উঠে আসছে ইলামবাজারের মুরগাবানি আদিবাসী গ্রাম থেকে। আদিবাসীরা জানাচ্ছে যে আমরা কাজল শেখের অনুগামী, আমাদের উপর রবি মুর্মুর লোকজন হামলা করছে। এই রবি মুর্মু কিন্তু জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ এবং উনি কিন্তু এই মুহূর্তে তৃণমূলের নেতৃত্ব বলেই পরিচিত পাওয়া যাচ্ছে। তবে কেন এই ঘটনা ঘটছে, এই নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু পারতুঙ্গে, যেখানে দেখা গিয়েছে ফজলুর রহমান ইলামবাজার ব্লক সভাপতি তিনি জানাচ্ছেন যে কোনোভাবেই আমাদের এখানে কোনো গোষ্ঠীকন্দল নেই, গোষ্ঠীকন্দল হয়নি। বিজেপি, সিপিএম, তৃণমূল। লাইক, কমেন্ট, শেয়ার করুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।